আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরা বাকারা 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় শত? 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার সামনে রেখে কিছু তাফসির করতেছে, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাফসির বুঝার আগে একটু শানে নজুল বুঝতে হবে, কেন এই আয়াতটা নাজিল হয়েছিল সেটা বুঝবেন তো আগে, নাহলে মজা লাগতো না। একটু বুঝাইতো মন চাইবো, আর এইটার মধ্যে যদি কামুদ্দে ধরেন তাহলে রাত ফয়লেও যাইতে মন চাইতো না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য একটু শানে নজুলটা, কেন এই আয়াতটা নাজিল হয়েছিল, কোন সমস্যাকে টেকেল দেওয়ার জন্য এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, এটাকে জানতে হবে। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন কত? 40 বছর বয়সে। কোন কয় বছর বয়সে? নবী হওয়ার পর 13 বছর মক্কা ছিলেন। কত বছর ছিলেন? 13 বছর। 13 বছর থাকার পর আল্লাহর হুকুমে কাফেরদের অত্যাচার সইতে না পেরে রাতের অন্ধকারে আল্লাহ কর্তৃক অনুমতি প্রাপ্ত হয়ে আবু বকরকে সঙ্গে নিয়ে রওনা করছে। কই যাবেন? মদিনা যাবেন, ঠিক কিনা? নবীজি মদিনার দিকে রওনা করছেন, আর মদিনার মানুষও জেনে ফেলাইছে আগেই। সুবহানাল্লাহ। কারণ সাহাবা একরাম তো আগেই চলে গেছে, আর ওনারা যায় বলে দিছে নবী আসতেছে আবু বকরকে নিয়ে, যারা আগায় আনবা যাও যাও যাও, যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোস্ত সিদ্দিক আকবরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। সময় লাগবে 1 সপ্তাহ 8 দিন। কদিন লাগবে? 8 দিন লাগবে। কিন্তু ওই দিনের সফরে লেগে গেছে 11 দিন। কয়দিন লাগছে? 3 দিন বেশি লাগছে। ওই 3 দিন নবীজি ওই গুহার মধ্যে পলাইছিলেন। একটা গুহা আছে না, ওই যে সাপে কাটছিল আবু বকরকে, মাখরে জাল বানছিল, একটা গুহা আছে না, গারে সোর, ওই গারে সোরের মধ্যে নবীজি 3 দিন লুকাইছিলেন। এই 3 দিনের 8 দিনে মিললে কয়দিন হয়ে গেছে? 11 দিন হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে শুনেন, অন্য মনস্ত হয়েন না, মোবাইলটা লুট করেন, কথাটি মনে রাখবেন। আল্লাহর হাবিব মক্কার দিকে রওনা করছেন মদিনার থেকে। মদিনার মানুষের কাছে আগেই সংবাদ পৌঁছে গেছে নবী আইতেছে। কে আইতেছে? নবী আইতেছে। মদিনার মানুষ যেমনে মেয়ে এমনি পুরুষ নবীকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। মদিনার মেয়েরা গল লিপতেছে। ওই আগের দিনে গল লিপ্ত মনে নাই? না, হাক্কা লাগাইছুন, সিমেন্ট লাগাইছুন, আবার টাইলস লাগাইছুন। আগের দিন এটা আসি মাটির ঘর, ঈদের আগের দিন বেটে না লিপ্ত না গো, লিপ্ত খাইল গো, ঈদ আজগো গল লিপ পেলাম, কাইল ঈদ আজগো কি করতে হইব? গল লিপ্ত সুন্দর করে ফুল তুললে তুললে বেটে নাকি লিপ্ত না, মনে আছে? মদিনার মেয়েরা গল লিপতেছে, আল্লাহু আকবার। বিছনা চাদর ধুইতেছে, মশারি ধুইতেছে, যা আসিন খাতা কম্বল সব ধুইতেছে, পরিষ্কার করতেছে। নবীরে আমগো বাড়িতে আনবো। কাদের বাড়িতে? যাদের 2টা ঘর, একটা ঘর খালি করে দোয়া মোছা করে রাখছে, নবী যদি আমগো বাড়িতে দোয়া করে আয়, এই ঘরটার মধ্যে নবীর শুইতে দিব। যার ছিল 2 তালা বাড়ি, 1 তালা খালি করছে, আরেক তালা নবীর জন্য। আল্লাহু আকবার। 1 তালা নিজে থাকবে, আরেক তালা নবী থাকবে। যার 2টা বাড়ি, একটা নবীর জন্য। যার 2টা ঘর, একটা নবীর জন্য। যার 2 তালা, 1 তালা নবীর জন্য, আরেক তালা নিজের জন্য। এইভাবে মেয়েরা যেমনে প্রস্তুতি নিছে, পুরুষরা প্রস্তুতি নিছে। যারা শক্তিশালী এরা নবীকে আগায় আনার জন্য 4 মাইল পর্যন্ত সামনে চলে গেছে। কয় মাইল? কয় মাইল? 4 মাইল মানে 6 কিলোমিটার। 4 মাইল পর্যন্ত আগায় চলে গেছে। শুধু চলে যায় না, পাহাড়ের টিলার উপরে বইছে, অথবা খেজুরের কাঁটা উপেক্ষা করে খেজুর গাছের ডালের উপরে বইছে। সেখান থেকে কার আগে কে নবীরে দেখবে? আল্লাহু আকবার। আমি সবার আগে নবীরে দেখলাম। তুই কেমনি দেখবে? আমি ওই উষা টিলার উপরে উঠি, বায়া 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 ওই ঠিলার উপরে উঠছে, কেউ গাছের উপরে বসছে। এমনে যায় না গো, কেউ 1 ফুটলা খেজুর নিচে নবীরে খাওয়াবো, কেউ 1 গ্লাস দুধ লয়ে গেছে, কেউ 1 গ্লাস শরবত নিয়ে গেছে নবীর জন্য। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একদম কিনারে চলে আসছেন। নবী ডাক দেখে, আবু বকর দেখো, মক্কার মানুষ আমাকে চিনে নাই, মদিনার মানুষ দলে দলে দাঁড়ায় রয়েছে আমাকে বরণ করার জন্য। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর খুশি, নবী গো, মনের মতো করে মদিনার মানুষ আপনাকে আপ্যায়ন করবে, বরণ করবে, আপনি খুশি হয়ে যান। মক্কার মানুষ আপনাকে চিনে নাই, মনে কষ্ট রাখেন না। সিদ্দিক আকবর নবীকে বুঝায় বুঝায় নিয়ে আসতেছে। ইতিমধ্যে কাফেলা এসে মিলে গেছে। আনসাররা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমগো বাড়ি এদিকে, ডাইনের দিকে চলেন। আমগো বাড়ি যেতেন না? আমি তো আপনারা নিতে হয়েছে, আমরা বাড়ির। আরেকজনে কয়, না হুজুর, আমগো বাড়ি এইদিকে, এদিকে চলেন। আরেকজনে হুজুর, আমগো বাড়ির সামনে সামনে চলেন। আরেকজনে বলে, হুজুর আমাদের বাড়ি পাহাড়ের ঠিলার উপরে, উপরে উঠেন।
এক একজন এক এক দিন নিয়ে যায়। নবী ডাক দেখ, আল্লাহ মহব্বতের কণ্ঠে সবাই আমাকে নিতে চায়। কেউ এই দিকে ডাকে, কেউ এই দিকে নিতে চায়, কেউ সামনে, কেউ ঠিলার উপরে। আমি একজন, কয়জনের মন রক্ষা করব? আল্লাহ আল্লাহ আমি কয়জনের মন রক্ষা করব? আমি কি সিদ্ধান্ত নিব? তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে দাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু উটের লাগামটা ছেড়ে দাও। তুমি তো উটের ফিটের উপরে যাইবা, লাগামটা ছেড়ে দাও। এখন উট যাবে, কই যাবে? উটের লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। এখন উটের লাগাম থাকবে কার হাতে? আমার হাতে। আমি যার বাড়ি পছন্দ হের বাড়িতে টান দিয়াম, ওই বাড়িতে যাইব। এখন হ্যান্ডেল কার হাতে? নবী আল্লাহর হাতে। নবী হাত ছেড়েছে, আল্লাহ নবী আস্তে করা লাগামটা ছেড়ে দিছে। সাহাবায়ে কেরামকে, হুজুর আপনি মনে কষ্ট পাইছেননি? আমরা খাড়াখাড়ি করতেছে, আমগো বাড়ি চলেন, আমগো বাড়ি চলেন। দেখো আমি একজন, তোমরা 1000 জন, আমি কয়জনের মন রক্ষা করব? এই জন্য আল্লাহর কাছে পরামর্শ চাইছি। আল্লাহ বলছেন উটের লেগাম ছেড়ে দাও। আমি লেগাম ছেড়ে দিছি, লেগাম আল্লাহ তার নিজের হাতে নিয়ে নিছে। এখন আল্লাহটাই যার বাড়িতে নিবে আমি তার বাড়িতে যাইব, তোমরা খুশি হয়ে যাও। সাহাবায়ে কেরাম কয় আলহামদুলিল্লাহ। থাকগা আল্লাহর হাতে যেহেতু লাগাম গেছে, তাহলে বেশি করে দুরূদ শরীফ পড়লে আল্লাহ কবুল করবো, আমগো বাড়িতে নিব। সবাই দুরূদ শরীফ পড়তে যায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ। আল্লাহ তোমার নবীর উপর দুরূদ, নুমো মুহাম্মদ তোমার নবীর পরিবারের উপর দুরূদ। আল্লাহ নবীকে আমগো বাড়িতে লয়ে যাও, আমগো বাড়িতে লয়ে যাও। শুরু হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন উঠতে বলতে, সোজা যা, নাক বরাবর যাবে, ডাইনে বামে মেসা খাস না। ওর যাইতেছে যাইতেছে, কিছুক্ষণ পর 2-3টা মেয়ে ছেলে একসাথে এসে, ছোট ছোট নাবালেক নাবালিকা। এরা এসে কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আপনার শান্তি বর্ষিত হোক। রসুল কয়, তোমরা কোত্থেকে আসছো? আমরা আনসারি। কি নিয়ে আইছো? আমার আম্মা একটা মালা বানায় দিছিল, আপনার পরানোর জন্য একটু ফরাইব নি? নবীকে ফরা। আল্লাহু আকবার। সুন্দর করে মালাটা ফরাই দিছে। আরেকটা মেয়ে যায়, হুজুর আমার বাবা কবি, সাহিত্যিক, সুন্দর সুন্দর কবিতা বানাইতে পারে, একটা কবিতা বানায় দিছে, আপনাকে বরণ করার জন্য একটু কইতাম, শুনবেননি? নবীকে বলো। আল্লাহু আকবার। ভাই বোন 2 জন আইছে, কবিতা পড়ে নবীকে বরণ করে নিবে, গ্রহণ করে নিবে। আল্লাহর হাবিব মালাও পড়লেন, ওই ফুলের মালাও পড়লেন, কবিতার মালাও শুনলেন। আল্লাহু আকবার। কিশোর কিশোরী, নাবালেক নাবালিক, শিশু কিশোরীরা নবীজির উটের বহরের সামনে কিটকিট করে নাচে আর কবিতা পড়ে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাম ওয়াজাব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাযরগন মারহাবা। তারা তাদের ভাষা দিয়া, তারা তাদের আরবি ভাষা দিয়া নবীকে কবিতার মধ্যে বরণ করে নিয়েছেন। তারা কি বলছিল, এই ভাষাটার বাংলা কি অর্থ ছিল? কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এটাকে বাংলা করছে। বলবো নি বাংলা? এটা তারা যেটা বলছিল, এটা নজরুল সুন্দর করে বাংলাতে বলছেন। তারা বলছিল, রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সুবহানাল্লাহ। কিশোর কিশোরীরা নবীকে কবিতা শোনাইতেছিল। কবিতার অর্থ ছিল, তলাল বাদরু আলাইনা, আমাদের মাথার উপরে 14 তারিখের চাঁদ উদিত হয়েছে, সুবহানাল্লাহ। এটাকে নজরুল কবিতার আকারে বলছেন, রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাম ওয়াজাব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। ভাই যখন এইটুকু বললো, এবার বোন বাইরে ধাক্কা দে, সরাগ তুই সর। এরপরের লাইনটা আমি কমু, আল্লাহু আকবার।
এবার বোনটা সামনে আইসা নবীজির সামনে কিটকিট করে নাচে আর কয় রাতের আধার কেটে কেটে। এটা তো বড় ভাই বলছে, এখন ছোট বোন বলেন মানবতার বন্ধু তুমি ওগো রহমতুল্লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। মানবতার বন্ধু তুমি রহমতুল্লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাজুরগন মারহাবা। আল্লাহর হাবিবের উটের বহর মদিনার দিকে সামনে যাচ্ছে, চলতেছে উটের বহর, আর নবীকে বরণ করে নিচ্ছে। কেউ দেয় কবিতার মালা, কেউ দেয় ফুলের মালা, কেউ দেয় শরবতের গ্লাস, কেউ দেয় দুধের গ্লাস, কেউ খাওয়ায় খেজুর। আল্লাহ নবী আদর বাসনা করে মদিনার দিকে রওনা করছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে এখন লাগাম তো নবীর হাতে নয়, লাগাম কার হাতে? কোন? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন উঠে টান দিয়ে ডাইনে মুসর দিয়া, ডান দিকে একটু মুসর দিয়া সোজা পাহাড়ের উপরের দিকে টান দিছে। ও ডান দিকে মোড় নিয়ে এবার পাহাড়ের টিলার উপরে রওনা। যাইতে 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 টিলার উপরে বাড়ি হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ি উঠানে যায় উঠ শুয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেয়া কয় উঠ, এখানে শুইলি কেন? ও কাসওয়া, এখানে তুই থামলি কেন? কাসওয়া উঠনি ডাক দেয়া কয় গো আল্লাহর হাবিব, লাগামটা যার হাতে দিছেন উনি আমার এই বাড়িতে আনছে, আমি আসি নাই। আল্লাহু আকবার। যার হাতে লাগাম ছেড়ে দিয়েছেন উনি আমার এই বাড়িতে আনছে, আমি আহি নাই। আমি তো নিজের ইচ্ছায় চলি না, আমার মাওলায় চালায় নিয়ে আসছে। আল্লাহু আকবার। নবী ডাক দেখো বাড়ির মালিক কে গো, জলদি আসো। আবু আইয়ুব আনসারী হুজুর আমি এই বাড়ির মালিক। আল্লাহু আকবার। নবী ডাক দেখো তোমার কি নাম? আমার নাম আবু আইয়ুব আনসারী। আল্লাহর হাবিব বলে আবু আইয়ুব রে তুই ধনী না গরিব? আমি হুজুর ধনী। আলহামদুলিল্লাহ। তুই যদি ধনী হও আজকে 3 দিন পর্যন্ত সাহাবীরা রসুল গো কোয়া রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমাকে আগায় আনার জন্য। এদের খানা নাই গো, এদের ফিনা নাই, এদের জন্য তাড়াতাড়ি মেজবানের আয়োজন করো। হযরত আবু আইয়ুব আনসারী কয় আলহামদুলিল্লাহ হুজুর, আপনার সাথে যারা আছে সবাইকে খাওয়াবো। আল্লাহু আকবার। হযরত আবু আইয়ুব আনসারী মদিনার ধনী মানুষ ছিলেন। ঠিলার উপরে বাড়ি, লাইন ধরে ডেক বইছে, সাখলাইতে মেজবানির ডেক বইছে। শুধু উট জবে হইতেছে আর গোশত বোনা হইতেছে। গোলামরা গোশত বোনা করে, বাতিরা রুটি বানায়। সুবহানাল্লাহ। রুটি আর গোশত খাবে যতজন নবীর সাথে বরযাত্রী আইছ, পয়গম্বরকে রিসিভ করার জন্য যারা মিছিলে শরীক হইছ, সবাই খাবে, সবাই খাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারী বললেন রান্না বসায় দাও। ঠিলার উপরে রান্না চলতেছে, খেজুর পাতার শুকনা পাতা দিয়া জাল দেয়, ধোঁয়া উঠতেছে, ধোঁয়া। যেখানে উঁচা বাড়ির মধ্যে রান্না চলতেছে, মেজবান পয়গম্বর এবং তার সাথীদেরকে খাওয়াবে, এর নিচেই বাগানের মধ্যে খেজুর কাটতেছে হযরতে আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে সালাম রইসুল ইহুদিন, ইহুদিদের লিডার, ইহুদির লিডার আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর কাটতেছে ওই বাড়ির লামাত নিচে নিচে। আব্দুল্লাহ ইবনে সালাম হঠাৎ করে উপরের দিকে ছায়া দেখে ধোঁয়া উঠতেছে। কিরে আমার দোস্ত আবু আইয়ুব আনসারী আমার বন্ধু মানুষ, বাল্যকাল থেকে বন্ধু, হের বাড়িতে দেখা যায় মেহমানি চলতেছে, রান্না চলতেছে, আমারও তো দাওয়াত দিল না। গোলামরা পাঠাইছে জলদি যা। এই তার কি ছেলের বিয়ে না মেয়ের বিয়ে, ঘটনাটা কি দাওয়াতটা দিল না, কারণটা কি? গোলাম দৌড়ায় এসে কয় স্যার কোনো বিয়া নয়, শাদী নয়, রহমতুল্লিল আলামিন মক্কার থেকে আবু আইয়ুব আনসারীর বাড়িতে তাশরীফ আনছে। আল্লাহু আকবার। কে কে কে? আল্লাহর নবী। আপনি যে তাওরাত পড়ে পড়ে আমাদেরকে শোনাইতেন, তাওরাতের মধ্যে যে আখেরি নবীর ঘটনা শোনাইতেন, তাওরাত শরীফের মধ্যে আল্লাহ শেষ নবীর যে ঘটনা শোনাইতেন, ওই নবী আইসে গেছে, ওই নবী তার বাড়িতে আইসে। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী আব্দুল্লাহ ইবনে সালাম কো কি কইলি? আবু আইয়ুব এই সংবাদটা আমারে দিল না, আল্লাহর হাবিব তার বাড়িতে আইসে এই সংবাদটা আমারে দিল না।
কি কইছস কি আর খেজুর কাটা বেটা গোড়ার ডিম খেজুর কাটা তৈয়া আব্দুল্লাহ ইবনে সালাম এক দৌড় দিয়া ঠিলার উপর উঠছে বুড়া মানুষ এখনো আবু আইয়ুব আনসারীর বাড়ি পুরা মদিনার মধ্যে সবচেয়ে উঁচা বাড়ি আল্লাহ তো বারবার নিছে ওই আবু আইয়ুব আনসারীর খেজুর বাগান এখনো আছে জোরে কোন সুবহানাল্লাহ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি অনেক উঁচা ছিল এই বুড়া মানুষ 60 বছরের বুড়া আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়ায়া পাহাড়ের টিলার উপর উঠছে ওইটা নবীজির সামনে গেছে যায় কয় আব্দুল্লাহ আবু আইয়ুব আনসারী রে আমি নবীর সঙ্গে একটু দেখা করতে চাই দেখা করা দিবেনি আবু আইয়ুব আনসারী কয় তুই দেখা করে লাভ কি তুই তো ইহুদি বেড়া তুই ইহুদি ধর্মের পণ্ডিত আর আমরা হলাম মুসলমান এখানে মুসলমানদের নবী আইছে তো ইহুদিদের নবী আহে নাই তো তুই নবীর সাথে দেখা করে কি কবাজান তাওরাতের মধ্যে কত ঘটনা আমি ওনার পড়ছি কত ঘটনা আমি ভক্তদেরকে শুনাইছি আজকে নিজ চোখে ওই নবীকে এক নজর দেখতে চাই সুবহানাল্লাহ আবু আইয়ুব আনসারী কয় এটা নবীর কাছে জিজ্ঞাসা করে দেখি যদি অনুমতি দেয় তাহলে ঢুকবি নাহলে ঢুকতে পারবে না ঠিক আছে যান অনুমতি দিলে ঢুকমো আবু আইয়ুব আনসারী কই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের মদিনার মধ্যে একজন শিক্ষিত মানুষ উনার তাওরাত শরীফ গোটা মুখস্থ ইনজিল শরীফ মুখস্থ তাওরাত শরীফ মুখস্থ জবুর কিতাব মুখস্থ লোকটা বড় শিক্ষিত উনার মতো শিক্ষিত মদিনার মধ্যে আরেকজন নাই এই লোক আইছে আপনাকে দেখার জন্য একটু অনুমতি দিবেননি নবী কো নাম কি আব্দুল্লাহ ইবনে সালাম হায় হায় এর নাম তো আমি মক্কাতে শুনছি বারবার এর অনুমতি লাগতো না আইতে দে যেরকম আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে সালামের অনুমতি লাগবে না আসতে দাও আবু আইয়ুব আনসারী যায় কয় দোস্ত অনুমতি হইছে তুই জলদি যা নবীর কাছে যা সাহাবায়ে কেরাম রাস্তা করে দিছে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীর কিনারে যায়া এমন ভাবে চাইছে ও চোখের ফাতি নরে না ও দোস্ত এমন সাউনি দিছে চোখের ফাতিরি লরে না এমন ভাবে চাইছে আল্লাহ নবী কয় ফাদ্দল এ আব্দুল্লাহ বসো বাবা বসো আব্দুল্লাহ ইবনে সালাম কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বইতে কইেন না আমি প্রাণ ভরে দেইখা লই আল্লাহু আকবার মাথা থেকে পাও পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সালাম নবীরে 3 বার দেখছে এইভাবে কয়বার 3 বার দেখছে দেখে আব্দুল্লাহ ইবনে সালাম কয় ওয়াল্লাহ লাইসা হাযাল ওয়াজহু কাযাব জোরে আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে সালাম নবীর দিকে 3 বার তাকাইছে আল্লাহর কসম খায় বলতেছে আল্লাহর কসম রে মদিনাবাসী এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না যেরকম আল্লাহু আকবার এই চেহারা কি মিথ্যাবাদীর চেহারা হবে চাঁদের চেয়েও সুন্দর কলঙ্ক চাঁদের মাঝেও দেখা যায় বুড়া বেডে একটা বইয়ে হোঁতা তুলতাছে দেখা যায় কিনা বুড়ি একটা সুতা বান্ডেল সুতা বড়াইতেছে কি একটা দেখা যায় চাঁদের গায়ে দাগ আছে নবীর গায়ে দাগ নাই কথা ঠিক কিনা আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম জানাইলা কো সালাম আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে যেরকম মারহাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আব্দুল্লাহ ইবনে সালাম বসে না দাঁড়ায় রইছে ইহুদি আলেম দাঁড়ায় রইছে নবী কয় বসো বাবা বসো কয় বসবো না হুজুর আমার বইতে কইেন না আপনার চেহারাটা প্রাণ ভরে দেই গেল প্রাণটা ভরে দেখছে দেখার পরে কয় খোদার কসম রে মদিনার মানুষ এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না আল্লাহু আকবার নবী কয় আব্দুল্লাহ
তুই কি আমার আগেও দেখছস কোনোদিন? কয় না, এই প্রথম দেখলি। কহ আমিও তোর প্রথম দেখলাম, তুইও আমার প্রথম দেখলি, কিন্তু তুই কেমনে কইলে এই চেহারা মিথ্যাবাদীর চেহারা না? এটা তুই কেমনে কইলে আমারে কহ। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না তাওরাত আমার মুখস্থ, ইনজিল আমার মুখস্থ, জবুর আমার মুখস্থ, তিনোটা কিতাব আমার সিনার ভিতরে লুকায় রাখছি। সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করছেন আপনার দিকে আমি 3 বার তাকাইছি। কয়বার? আমি 3 বার টস মারছি এইভাবে, মাথার থেকে পাওয়া পর্যন্ত 3 বার দেখছি, মানে 3টা কিতাব দিয়ে আপনারা টেস্ট করছি। আল্লাহু আকবার। 3টা কিতাব দিয়ে প্যাথোলজি করছি, পরীক্ষা করছি, 3টা কিতাব বইলা দিছে আপনি সত্য নবী, আপনি আল্লাহর পয়গম্বর, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, তাহলে মুসলমান হয়ে যা। তোর যদি এতই বিশ্বাস হইছে তাহলে দেরি দেখি কালমাটা ভরিয়ালা, কামটা বানাইলা। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালমা পড়া 1-2 ব্যাপার, এটা 1 সেকেন্ডের ব্যাপার। কয় 1 সেকেন্ড কয়লা কালমাটা মুসলমান হয়ে গেলে তো ফুরাই গেল। আচ্ছা হুজুর, তাহলে একটু পরামর্শ করি, তাহলে কালমাটা পড়লে ভালো হয় না? কহ ভালো হয়। আচ্ছা হুজুর, একটু পরামর্শ। কি পরামর্শ? কালমাটা কি আমি একলা পড়বো, নাকি বাগানে আমার হাজার হাজার শ্রমিকরা খেজুর কাটতেছে, ব্যক্তিরে ডাকিয়ে আনিয়ে কলমা পড়াইব, কোনটা করলে ভালো হয়? আল্লাহু আকবার। রসুল কত হইলে সবটি ডাক, একলাও লাভ নেই, সবটির লয়ে ও আল্লাহু আকবার। আমার হাজার হাজার শ্রমিক খেজুর কাটতেছে, এটি সবটি আমার ভক্ত, আমি হেগর ইমাম, আমি পাদ্রী, আমি ইহুদি ধর্মের পণ্ডিত, আমি পাদ্রী, সবটি আমার কথা উড়ে বয়, সবটি খেজুর কাটতেছে। আপনি এমন টাইমে মদিনে আইছেন যখন জুলাই মাস, এই মাসে সব মদিনার মানুষ বাগানে চাষে, শুধু বছরের একটা ফসল খেজুরটি ফাঁকছে, খালি কাটতে বস্তাটা ভরতাছে। যেরকম সুবহানাল্লাহ। এই টাইমে আপনি আইছেন, সব ফালায় তুই আমি নাইছি, হেরা তো আয় নাই। কালমা যদি আমি একলা পড়ি, পরে হেডি কিতা কইব? এই জন্য সবটি মিললে একসাথে মুসলমান ভালো হইব, নাকি একা হইলে ভালো হইব? রসুল কো সব দিলে লই আয়। যেরকম সুবহানাল্লাহ। আমার উম্মত বাড়ুক, কিয়ামতের দিন আমি বেশি উম্মত নিয়ে আল্লাহর কাছে গর্ব করবো। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম করতে হইলে, হুজুর একটা কথা আগে বলে রাখি, হ্যাঁ গোর আড়ালে। কি কথা? হুজুতিমতি একটা কথা বলে রাখে, সেটা হলো আমি আপনাকে তাওরাত থেকে একটা প্রশ্ন করব, ইনজিল থেকে একটা প্রশ্ন করব, জাবুর থেকে, 3টা কিতাব যেহেতু আমার জানা আছে, 3 কিতাব থেকে 3টা প্রশ্ন করব। আপনি তো আল্লাহ চাহে তো আল্লাহর পয়গম্বর হিসাবে 1 মিনিটও বাস দেন না, মানে ফানির মতো উত্তরটা দেলবেন। উত্তরটা দেওয়ার সাথে সাথে এটির বয়ের কে প্রশ্নটি করবেন এগো সামনে, যখন আপনি প্রশ্নটি টাস উত্তরটা দিয়ে দিবেন, আমি মনে করো ফইলে ফাওয়াত পড়ে যাবো, কালমাটা ভরেলামো। আমার কালমা ভরার দেখার সাথে সাথে একটাও দেরি করতে না, সবটি মুসলমান হয়ে যাবে। যেরকম সুবহান। আমার কোন লাগতো না, ও মুসলমান কোন লাগতো না, হেরা নিজেরাই হয়ে যাবে। যেরকম সুবহান। এটা করলে কেমন হয়? নবী গো বালাই হয়। তাহলে উত্তরটা দেন যে হ্যাঁ কদি মনে যায় ইনশাআল্লাহ। আগা যা, আগা দৌড়ায় গেছে বাগানে, আয় আয় খেজুর কাটতে পারবে জীবনে নবী পাইবা না। আল্লাহু আকবার। যেই বলছে আয় আয়, সব ইহুদিরা কাশি কুড়াল ফালাইতে দৌড়। হিমালয়ের বাসিওয়ালা ফুঁ দিছে, যেরকম সব পিছন দৌড় দিছে, এটাও ফুঁ দিছে, সব ইহুদিরা লগে সেলসেলাইয়া পিছনে এক দৌড়ে আসে আব্দুল্লাহ ইবনে সালামের বাড়িতে নবীর সামনে সবটি পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কই, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা সব আমার ভক্ত। গণ কত? 450। কয়শ? 450 শ্রমিক ছিল বাগানে, সবটি নিয়ে আর চলে আসছে, সবটি ইহুদি। আমি পাদ্রী, ইহুদি ধর্মের পাদ্রী, তাওরাত তো মুখস্থ, ইনজিলও পড়ছি আমি, জবুরও পড়ছি আমি। আপনাকে 3 কিতাব থেকে 3টা প্রশ্ন করব। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে বুঝে নেব আপনি আল্লাহর নবী। আর যখন আপনি আল্লাহ নবী হবেন, আমি দেরি করব না, আমি সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আর আশা করি আমি মুসলমান হইলে আমার বক্তরা মুসলমান হয়ে যাবে। এটা আমার বলা লাগতো না, এরা নিজের থেকেই মুসলমান হয়ে যাবে। এটি হ স্যার, হ্যাঁ স্যার, আমনে হইলে আমরাও হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। নবী কই, তাহলে প্রশ্ন করো। এবার আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির সামনে বসে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে 1 নম্বর প্রশ্ন। মানুষ যখন জান্নাতে যাবে, একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, সব ভিতরে ঢুকানোর পর দরজাটা লাগাইয়া আল্লাহ জান্নাতীদেরকে একটা নাস্তা দিবে। প্রথম কি দিবে? এক জায়গায় বেড়াইতে গেলে হইলে বাদ দেয়া লাগো, হইলে কি দেয়? একটু চা নাস্তা দেয়, একটু ফল টল খাও হয়। মুরগিটা জব করছি, বাজারে ভাড়াইছি ইলিশ মাছের লেগে, আইনে লোক পরে রান্তাছি, আগে একটু হইলে হালকা নাস্তা দেয়। কতক্ষণ ঠিক কিনা? জান্নাতে যাওয়ার পরও আল্লাহ নাস্তা দিবেন। বলেন আল্লাহু আকবার।
এটি বানাইয়া গল্প কইতাছি না বেটা, কোরআন হাদিসের কথা। তোর আল্লাহু আকবার। জান্নাতে ঢুকার পরে বাদ দিত না এক গাবলা ফাইজামের চাউল দিয়া, বাদ দিত না তোমার মেয়া, বইলা নাস্তা দিব। আব্দুল্লাহ সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঢোকার পর আল্লাহ যে প্রথম নাস্তাটা দিব, এটা কোন আইটেম দিয়া দিব? এটা কি ডাইল ভাজি দিব, না রুটি দিয়া কোন সেমাই টেমাই দিব নি, নাকি গরু গোস্ত দিয়া কোন পোলাও, কোন আইটেম দিয়ে নাস্তাটা দিব? এটা যদি আপনি কইতে পারেন তাহলে মনে করেন 3 ভাগের 1 ভাগ আপনার উপর আমার বিশ্বাস আয়া যাইব। যেরকম সুবহানাল্লাহ। নবী কয়, বেটা এটা কোনো ব্যাপার হইলো? এ আব্দুল্লাহ ইবনে সালাম, জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ বোয়াল মাছের কলিজা দিয়া কাবাব বানাবে। আল্লাহু আকবার। আর ওই কাবাব দিয়াই জান্নাতীদেরকে সর্বপ্রথম নাস্তা পরিবেশন করবে। যেরকম আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়। কোরআনের শাসন বুক না করলে ওই মেলা দেখবা না মুসলমান। কোরআনের শাসন কারা ছাও? লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ নবী বলছে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, এটা কোনো প্রশ্ন করছস বেটা? তো ফানি বাদ বেটা, ফানির মতো কয়ে দেন। কখন? জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ রাব্বুল আমিন বোয়াল মাছের কলিজা দিয়ে কাবাব বানাবেন। ওই কাবাব দিয়ে জান্নাতীদের প্রথম নাস্তা পরিবেশন করবে। সুবহানাল্লাহ। যেই নবী উত্তর দিছে, আব্দুল্লাহ ইবনে সালাম কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি 100% সত্য উত্তর দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কো, ভাইসুস কই এই উত্তর যে সঠিক এটা তুই বুঝলে কেমনে? হা কাযা ওয়াজাদতু ফিত তাওরাত, আমি এমনই পাইছি তাওরাত শরীফে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আসমানি কিতাবে লেখা আছে, আমনে তো ফসুন্নে কইলেন কেমনে? কই এটা আল্লাহ আমার শিখাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, ও তো 2 নম্বর প্রশ্ন। নবী ক 2 নম্বর প্রশ্ন কিতা? 2 নম্বর প্রশ্ন হইল বিমা যায়াশবাহুল ওয়ালাদু আর রাজুলা আবিল মারআতা। এটা বুখারীর মধ্যে আছে। হুজুর, কি কারণে সন্তান বাপের মতো হয়, কি কারণে সন্তান মার মতো হয়? কিছু ফুলান আছে করে বাপের অবিকল, ঠিক কিনা? বাপ হ কালা, এটাও কালামে হয়েছে। বাপ হ কালামিয়া, হুলার নামও কি কালামিয়া। কতটি আছে ও মা, বাপ কালা হইলে কি হুলা আবার সুন্দর। মানুষের দিকে, এই কাল্লিয়ার ফুলা তুই আবার সুন্দর হয়েছিস কেমনে? আমরা আম্মা যে সুন্দর। কার কালার পাইছে? মার কালার। কার কালার হয়েছে? হয় না এরকম হয় কিনা? বাপ ও কালা কিন্তু মা সুন্দর, ফুলা সুন্দর হয়েছে, ঠিক আছে কিনা? অনেক আছে বাপ অনেক সুন্দর কিন্তু বিয়ে করছে কালা বেড়ি, ফুলাও কালামিয়া, আছে কিনা? এখন কথা হইল, প্রশ্ন করতেছে নবী গো, আপনার কাছে আর একটা প্রশ্ন করতেছে, রসুল কেটে কোন কিতাব থেকে করতে আমার নামটা এটা ইনজিল শরীফ থেকে। সুবহানাল্লাহ। এটা হলো বিমা যায়াশবাহুল ওয়ালাদু আর রাজুলা আবিল মারআতা, কি কারণে সন্তান বাবার মতো হয়, কি কারণে সন্তান মায়ের মতো হয়, এটা হলো একটা। অথবা কি কারণে সন্তান বাবার কালার পায়, কি কারণে সন্তান মায়ের কালার পায়, অথবা কি কারণে সন্তান মায়ের চরিত্র পায়, কি কারণে সন্তান বাবার চরিত্র পায়, অথবা কি কারণে সন্তান ছেলে হয়, কি কারণে মেয়ে হয়। কোনো কেউ বুখারিতে ফতুল বাড়িওয়ালা এরকম ব্যাখ্যাও করছেন। আচ্ছা, ছেলে হয় কি কারণে, মেয়ে হয় কি কারণে, এইটাও এই প্রশ্নের কোনো অর্থ হইতে পারে, ব্যাখ্যা হতে পারে। আল্লাহ নবী কয়টা কোনো ব্যাপার হইলো বেটা শোন, ইজা গালাবার মা উর রজুলে, বুখারী শরীফে আছে, ইজা গালাবা মা উর রজুলে আলা মা ইলমার আতে ফাতাশবাহুল ওয়ালাদু আর রাজুলা ওয়া ইজা গালাবাত মা উল মার আতে আলা মা ইর রজুলে ফাতাশবাহুল ওয়ালাদু আল মার আতা। জোরে কোন আল্লাহু আকবার। নবী গয়ারে বুন্দা হুন, গঠনটা হইল বিয়া সাথে করার পর স্বামী আর স্ত্রী একটা মিলন যুদ্ধ হয়। মিলন কি হয়? এটা যুদ্ধ, এটা একটা যুদ্ধ। হার জিত আছেন এটার মধ্যে গো, আছে কিনা হার জিত? হুজুর এটা তাবিজ দেওয়ান কি লাগিয়া? কয় আমি দুর্বল। হেই বেটা তোমরা বেটা দুর্বল কি? কয় না এটা আছে, এটা তাবিজ দেওয়ান হুজুর। কোমরে বান্দার লাগে, আবার হিয়া দেয়, কই বান্দার লাগে? এই কোমরে বান্দার তাবিজ কি লাগে দিতাম? এমনি হুজুর শরীরটা একটু দুর্বল। এরপরে হুজুর বুঝছেও বুঝে না রে, হুজুর কয় বাঙ্গায় কি সমস্যাটা? রায় তো একটু দুর্বল। কি দুর্বল? একটু রায় দুর্বল, এরকম আছে না গো লোক?
আছে কি না? এইটার কথা কইতেছে, রাত্রে যুদ্ধ হয়, এখানে যার শক্তি থাকে সে জয়লাভ করে। এটা বাইসাব হয়, মাঝে মাঝে আহ হয়, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ নবী কয় শোনো হে আব্দুল্লাহ ইবনে সালাম, স্বামী স্ত্রী যখন মিলন যুদ্ধ হয় ওই সময় যদি পুরুষের পানি বিস্তার প্রভাবশালী হয়, ইজা গালাবা মা উর রজুলে, যদি পুরুষের পানি গালেব হয়, গালেব মানে বিজয় লাভ করে, মানে টেকসই হয়। পুরুষেরটা আউট হয়েছে অনেক পরে, টুক্কা দিতে মেয়েটা আউট হয় কিনা? শরমের কথা না, হাদিস তো বুঝেই তুই, নবী যেমনে বলছে ইজা গালাবা মা উর রজুলে, যখন পুরুষের ফানি বিজয়, মাউন মানে ফানি, পুরুষের ফানি যদি বিজয় লাভ করে মানে টিকসই হয়, আর নারীটা আগেই আউট হয়ে যায়, এই মিলনে যদি গর্বে বাচ্চা ঢুকে তো শতভাগ ছেলে ঢুকবে, ছেলে হবে, ছেলে হবে, ছেলে হবে, যেরকম সুবহানাল্লাহ। আর যদি হেইলা গাঞ্জা গুঞ্জা খাইয়া দিছে যৌবন বাসাইয়া, এখন দেখা মাত্র লুঙ্গি শেষ, এরকম আছে কিনা? হুজুর আমি তো এন যাওনের আগে আমার কাপড় বাদ হয়ে যায়, পরে কি রস, পরে আর কি করবাম, পরে তো আমি বাবু সাজি, শুনছেন আছে কিনা? এটা তাবিজ দেওয়া হয় কি লেগে যাওনের আগে শেষ আমি, এরকম মকা। তো তুই কি কাজ টাজ কিছু কয়? ছোটকাল থেকে এটা খাওয়ানোর অভ্যাস আছে, খাইয়া শেষ করছে, বাবা খাইয়া এবা খাইয়া সব যৌবন জীবন ধ্বংস করে দিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? খবরদার, পর নারীর সাথে সম্পর্ক করলে যৌবনের খেয়ানত হবে, যৌবনের খেয়ানত হলে আল্লাহ অভিশাপ দিবে, যৌবন পাইবা না, বউ চলে যাবে, কতক্ষণ ঠিক কিনা? বিয়ের আগে যৌবন নষ্ট করবা না, হস্তমিলন করবা না, খারাপ মেয়েদের সাথে সম্পর্ক করবা না, যৌবনের অপচয় করবা না, তখন হালাল বিবিকে খালাম্মা ডাহন লাগবো এই বেলা, এবার হেবিডের ভাও ধরন লাগবে ডেলি 3 বার। এই জন্য যদি ওখানে বিজয় লাভ করতে হয় তাহলে এই যৌবন নষ্ট করবা না, খারাপ মেয়েদের পিছনে করবা না, নেশা দ্রব্য পান করবা না। রাজি আছো মুসলমান? নাহলে আল্লাহর অভিশাপ আসবে। যে সমস্ত মানুষ যৌবন হারায় ফেলে এদের উপরে খোদার অভিশাপ আছে, নিশ্চয়ই এরা যৌবনের খেয়ানত করছে, ছোটকালে খারাপ কাজ করছে, না হলে তার যৌবন নষ্ট হওয়ার কথা নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী কয়, হে আব্দুল্লাহ ইবনে সালাম শোন, স্বামী স্ত্রীর মিলনে যদি স্বামীর পানে বিজয় লাভ করে ছেলে হবে, স্ত্রীর পানে বিজয় হইলে মেয়ে হবে। এটাই অধিকাংশ সময়, কোনো সময় বেশ কম হতে পারে, তবে এইটাই অধিকাংশ সময় হয়। যখন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী আপনি 100% সত্য কইছেন, এমনটাই পাইছি ইনজিল কিতাবে। যখন আল্লাহু আকবার। কয়টা প্রশ্ন হইছে? 2টা। হুজুর আরেকটা প্রশ্নের উত্তর দিবেননি? রাসূল ক বেটা, কয়টা প্রশ্ন করবে কর বেটা। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত সবাইরে যত এলেম আর জ্ঞান দিছে, আমি একলা নবীর এত জ্ঞান দিছে বেটা, আমি জ্ঞানের সাগর। যেরকম সুবহানাল্লাহ। আমি কি তরার মতো বেটা আলিফ বা সরিয়ে সরাই যে উস্তাদের কাছে পড়ছি? আনা নবিউল উম্মি, আমি উম্মি নবী, নিরক্ষর নবী, দুনিয়ার কোনো টিচার থেকে সরিয়ে সরাই আবিসিডি শিখি নাই। আল্লাহ মানে রব্বি, আমার রব আমার ডাইরেক্ট শিক্ষক। যেরকম আল্লাহু আকবার। আমার এলেম দিছে আমার রবে বেটা। ফাহাসানা তালিমি আদাবানি রব্বি ফাহাসানা তাদিবি, রব আদব শিখাইছে, রব এলেম শিখাইছে। এই সলিমউদ্দিন কলিমউদ্দিনের কাছে আমি একটা অক্ষর পড়ছি না। যেরকম সুবহানাল্লাহ। মক্কার কাফেরদের কাছে যদি নবী লেখাপড়া করতো, কাফেররা কত, এ মোহাম্মদ গত পরশুদিন না আমার কাছে মেট্রিক পাস করছো, এখন আবার আমার উপরে কত কাজ কিনলে লেখা, যেভাবে আমি দুর্গা পূজা করি তুইও করবি। অত উস্তাদের উপরে কথা কইলে মানুষে বিশ্বাস করলো না, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ দুনিয়ার কোনো উস্তাদের কাছে পড়ায় নাই। এই লজ্জার ওয়াজ করলে ও আজাম বেটা কত, এ মোহাম্মদ একটু ওয়াজটা কম করিস, লজ্জার কাইলে তো তোর দণ্ডা কাটছি বেটা। আমি না মনটা খাচ্ছি, আমার নাম আজাম বেটা, কলিমউদ্দিন আজাম। এই জন্য নবীর মন কেউ কাটে নাই। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে মায়ের পেটের ভিতরে থেকে খতনা করাইয়া পরে জন্ম দিছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুর গোপন অঙ্গ কাউকে দেখতে দিব না, মায়ের পেটের ভিতরে থাকতে খতনা করে পাঠাইছে। যেরকম আল্লাহু আকবার। কি মনে করছেন মিয়া নবীর আল্লাহ ছোট বানাইব? এই জন্য দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ায় নাই। এই জন্য নবীকে উম্মি নবী বলা হয়। উম্মি মানে মূর্খ না, উম্মি মানে নিরক্ষর, মানে আক্ষরিক জ্ঞান দুনিয়াতে শিখে নাই। উম্মি মানে নিরক্ষর, উম্মি মানে মূর্খ না। আমার নবী মূর্খ না, উম্মি মানে নিরক্ষর। আল্লাহ নবীকে আমি উম্মি, এটা আমার গর্ব, কারণ দুনিয়ার কোনো ফসা মানুষ থেকে আমি কিছু শিখি নাই, আমি ফ্রেশ এলেম শিখেছি আমার আল্লাহ থেকে। যেরকম সুবহানাল্লাহ।
নবী বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত এলেম যাদেরকে দান করা হয়েছে, আমাকে একলা নবীকে এত এলেম দান করা হয়েছে। রাজিনা কিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা মালো ফা ইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। মারহাবা। দুইটা প্রশ্নের উত্তর। এবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, আরেকটা প্রশ্ন করতাম। রাসূলকে করো, আরেকটা প্রশ্ন করবে, করো। আব্দুল্লাহ ইবনে সালামকে ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা কিন্তু বসে রয়েছে পাশে। 3 নম্বর প্রশ্ন চলছে, দুইটা হয়েছে কিনা, উত্তর পাইছে কিনা? 3 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আল্লাহর হাবিব হন তাহলে উত্তরটা দিয়া যান। নবী কর বেটা প্রশ্ন, বলেন ওয়ামা যা আলামাতুস সাহ, কিয়ামতের বড় বড় আলামতগুলো কি, যে নিশানাগুলো দেখা দিলে কিয়ামত হইতে আর দেরি হইতো না। আর 8 দিন বাকি, আর 7 দিন বাকি, দুনিয়া কিয়ামত হয়ে যাইব। বড় বড় সব আলামত দেখা দিছে। এই আলামতগুলো কি আপনি বলেন। নবী টাস টাস করে কিয়ামতের আলামতগুলো বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ফটার ফট কিয়ামতের বড় বড় আলামতগুলো নবী বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম কো সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী এটাও সত্য বলছেন। হা কাজা ওয়াজাতু ফিজ জবুরে, আসমানি কিতাব জবুরে এমনই পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানি কিতাবের সাক্ষী, এটা কি মিথ্যা না সত্য? সত্য। এবার আর নবী কয় এখন কি করবা? আব্দুল্লাহ কো পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেছে। যেই মাত্র আব্দুল্লাহ মুসলমান হয়েছে, নবীর পায়ে পড়িয়া ওই ইহুদি যে আইছিল বাগানতে, সবটি নবীর পায়ে কয় আম করে ফরায়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সব ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কাম শেষ হয়েছে নি? এখন কয়জন মুসলমান হয়েছে? আগে আব্দুল্লাহ ইবনে সালাম একা মুসলমান হইতে চাইছিল, নবী কহে করে লই আয়। এখন মুসলমান একসাথে 450 ইহুদি সহ আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে সালাম কো হুজুর কেন একটু ছুটি দিবেন? ককির লেগা খেজুর দেখাইতে তুই আই, আমরা বছর একটা ফসল, এটা দিয়ে আমার সারা বছর খোরাক ওড়ান লাগবো, দুহান বাকি আছে, হালকাত আছে, এটা তো এটি বেঁচে দেওয়ান লাগবো, একটু আইতাছি। আপনি এমন টাইমে আমগো দেশে আইসুন, আমরা সব বাগানে আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি, সবার ঘরে বাত আছে, নবীরে আপ্যায়ন করতে আমাদের কষ্ট হইতো না। জোরে কর সুবহানাল্লাহ। হেরার ঘরে খেজুর মানি ভাত নেই, হেরা ঘরে কি দান হয় আমরার মতো? হেরাকে 3 কন্দ দান হয়, তো খেজুর হইতো হেরার ভাত। এটি খায়া চলে, এটি বেচে আটা কিনে আটার রুটি খায়া চলে। আল্লাহ নবী কো আব্দুল্লাহ জলদি যা, সব দিলে বাগানে যা, খেজুর খাট, খোরাকি উডা, দোকান বাকি দে, এরপরে আইবে। 1 মাসের ছুটি দিলাম। আব্দুল্লাহ ইবনে সালাম সব ইহুদিদেরকে নিয়া বাগানে কো তাড়াতাড়ি খেজুর কাট আর কলমা বলা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো আর খেজুর কাটো, বরকত হইব। জোরে কোন সুবহানাল্লাহ। সব খেজুর কাটা শেষ। যারা হয়তো 12 মন, এটি 3 বার 36 মন হয়েছে। যার হয়তো 36 মন, হেরে আল্লাহ 100 মন দিছে এইবার। জোরে কোন সুবহানাল্লাহ। আন্দাজি দিয়া তো আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এমন হয়েছে খেজুর, খেজুরে বাড়ি ঘর আডে না, বেচ্চা সমস্ত যায় জামেলা দোকান বাকি ভাঙ্গা কিছুদিন পরে সব দিয়ে আবার নবীর কাছে আইছে। আয় হুজুর আইছি বাজান, খেজুর টেজুর এবার ফসল কেমন? মাশাআল্লাহ হুজুর, এবারের মতো খেজুর কয়েক যুগ হয়েছে না, আল্লাহ টাওয়া দিছে আমনের বরকতে, আমনে মদিনা আইসুন যে লেগে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কো আচ্ছা, আগে তো তোমরা ইহুদি আসলা তাই না? আব্দুল্লাহর কথা মতো তোমরা চলতা, তাওরাতের উপর আমল করতা তাই না? এখন তো তোমরা কোরআনের উপর আমল শুরু করছো, মুসলমান হয়েছো না তোমরা। আচ্ছা, এতে কি তোমাদের কোনো সমস্যা লাগে ইসলাম ধর্মটা পালন করতে? আব্দুল্লাহ ইবনে সালাম কো হুজুর এরা কি করবো, মূর্খ মানুষ। আমি কই আসলে ইসলাম আর তাওরাতের ধর্ম আর কোরআনের ধর্ম কোনো সংঘর্ষ নাই, সব ঠিকঠাক আছে। 2টা জায়গার মধ্যে বড় বেজালে পড়ে গেছে। রসুলকে মাত্র 2টা জায়গা কয়, 2টা ব্যাপারে শুধু ইসলামের সাথে
আর ইহুদি ধর্মের সাথে আমি টকরাও দেখতেছি, একটু সংঘর্ষ দেখতেছি, এছাড়া বাকি সব ঠিকঠাক আছে, সব ঠিক আছে। রসুলকে দুইটা জিনিস কি কও? এক নম্বর জিনিস হলো নবী গো, এক নম্বর জিনিস হলো এতদিন আমরা ইহুদি ছিলাম, ইহুদি ধর্মের সপ্তাহের ছুটির দিন ছিল শনিবার। কি বার? আমাদের এবাদতের দিন ছিল শনিবার। আমরা শনিবারে নফল রোজা রাখতাম, স্কুল কলেজ বন্ধ থাকতো, ফ্যাক্টরি বন্ধ থাকতো, ছুটি কাটতাম, সপ্তাহের ঈদের দিন পালন করতাম, এবাদত করতাম, নফল রোজা রাখতাম। কিন্তু মুসলমান হয়ে দেখি মুসলমানদের বিশেষ এবাদতের দিন হয়েছে শুক্রবার। এখন কিতা করতাম? শুক্রবার ধর্ম না শনিবার ধর্ম না দুইটা দূরে এলাম, কোনটা করতাম? আল্লাহ নবী দুইটা দূরে এলবে তো সাহস তো কম না, কোনটা করলে ভালো হয়? নবী তুমি বলো, তুমি তাওরাতের হাফেজ, ইঞ্জিলের হাফেজ, জবুরের কে পড়তে জানো, এখন সামনে কোরআনের হাফেজও তুমি হইবা, একটা জ্ঞানী মানুষ না, তোমার মতো শিক্ষিত মানুষ মদিনার, তুমি বলো কোনটা করলে ভালো হয়? আব্দুল্লাহ ইবনে সালামকে হুজুর আমি নিয়ত করছি, আগে সপ্তাহে একটা রোজা রাখতাম শনিবারে, এখন তো দুইটা রাখবাম, একটা শুক্রবারে আর একটা শনিবারে, দুইটাই রাখবাম, যেটাই লাগিয়া যায়। নবী গো কি কইছস? যেটাই লাগে যাবে নাকি? ও দুইটাই করবাম যেটাই লাগে। নবী কয় না না, ইসলাম ধরো, ইহুদি ধর্ম ছাড়ো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। রোজা রাখবা শুধু শুক্রবারে, শনিবারে রাখলে ইহুদি ধর্মের কালচার অনুযায়ী শনিবারে রাখলে বেদাত হবে, এটা কুসংস্কার হবে। শুধু শুক্রবার রাখো, ইসলাম ধরো, ইহুদি ধর্ম ছাড়ো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ সালাম কো ঠিক আছে হুজুর, তাহলে আমারটা রাইট না, কতটা রাইট না, বেটা এইটা সত্য কথা, ইসলাম ধরো, ইহুদি ধর্ম ছাড়ো। ইহুদি ধর্মের জন্য শনিবারটা ধরবা, আর মুসলমান হয়েছ শুক্রবার ধরো, একসাথে দুই ধর্ম পালন করুন যাইব, মুসলমান হয়েছ ইসলামেরটা পালন করো, এটা বাদ দেবে না। আব্দুল্লাহ কো ঠিক আছে হুজুর, ঠিক আছে। আর কি সমস্যা? আরেকটা সমস্যা, এটা বড় ভয়াবহ সমস্যা। এটা কি ভয়াবহ সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদি ছিলাম, ইহুদি ধর্মের মধ্যে গরু, উট, বেড়া, ছাগল এগুলোর গোশত খাওয়া যায়, কিন্তু চর্বি খাওয়া নিষেধ। উটের গোশত খাওয়া যায়, কিন্তু চর্বি খাওয়া নিষেধ, দুধ খাওয়া নিষেধ। দুধও খাওয়ানো যেত না, চর্বিও খাওয়ানো যেত না, খালি গোশতটা। বাজার থেকে যখন গোশত আনতো, কাটতে কাটতে খালি গোশতটি আনতো, চর্বিটি ফালাইতো হইতো। আর কি দুধ তো জীবনে খাইতো না। এটা ইহুদি ধর্মের মধ্যে দুধ পান করা, উটের দুধ পান করা, চর্বি খাওয়া নিষেধ। শুধুমাত্র কি খাইতে পারবে? শুধু কি খাইতে পারবে? হ্যাঁ, শুধু গোশতটা, পিওর গোশতটা খাইতে পারবে। কিন্তু মুসলমান হয়ে দেখি গোশত 700 টাকা কেজি, চর্বিও সাথে 700 টাকা কেজি। এইটাও হালাল, এইটাও হালাল। দুধ তো এর উপরে কোনো জিনিসই নেই। ডাক্তারের কাছে গেলে ডেলি এক পা দুধ খাইবে, এটা হলো 1 নম্বর খাবার। এখন ইসলাম ধর্মে কোনো বাধা নাই, বরং এটা বেশি খাইতে কইছে, দুধটা বেশি খাবার, এটা শরীরটা ভালো, শক্তিশালী থাকবো। আর ইহুদি ধর্মের মধ্যে দুধ খাওয়া নিষেধ, চর্বি খাওয়া নিষেধ। আর ইসলামে আইসা দিয়ে কোনো নিষেধ নাই, দুধও খা, চর্বিও খা, গুস্ত খা, সবটি খা। এখন কোনটা করতাম? রসুলের তোর মনটা কি কয়? তুই মনে করস কোনটা করলে ভালো হয়? আমার মনে করো এত বছর পর্যন্ত খাইছি না, দুধও দেখলে এখন ঘিন লাগে, চর্বি দেখলে মনে করেন আমার ফ্যাটে, মনে করেন ফ্যাট গ্যাস্ট্রিক বাড়িয়ে দেবে, কারণ খাই অভ্যাস নাই তো। ক্যারাত করে খাইলে পরে এটা ফ্যাট খারাপ করতো না। এই জন্য হুজুর আমি নিয়ত করছি, এতদিন যেহেতু খাইছি না, তাহলে আর বাহি জীবন আর এই চর্বিও খাইতাম না, দুধও খাইতাম না। এই দুইটা বিষয় তাওরাত অনুযায়ী আমল করবাম, আর বাকি ব্যক্তি বিষয় কোরআন শরীফের আমল করবাম। নবী কিতা কইছো? অতরিবার দুধ দেখাইও না, শুধু ইসলাম পালন করতে হবে, অন্য ধর্ম ছেড়ে দিতে হবে। দুধ খাইতে হবে, চর্বি খাইতে হবে, একবার হলে খাইতে হবে, এটা হালাল মনে করতে হবে। ইহুদি ধর্মের কালচার ছেড়ে দাও, ইসলামের কালচার ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বলছে দুধও খাইতে হবে, চর্বিও খাইতে হবে, গোশত যেমনে খাও, শুক্রবারে ইবাদত করতে হবে, শনিবারের নফল রোজা ইহুদি ধর্মের কালচার অনুযায়ী পালন করাটা বাদ দিতে হবে, তখন আব্দুল্লাহ ইবনে সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, মনে কিছু নিয়েন না, একটা কথা জানতে চাই। কি? এই যে ফতোয়াটা আপনি দিলেন, দুধও খাইতে হইব, চর্বিও খাইতে হইব, আবার কি শুক্রবারের রোজা রাখলে শনিবারের বাদ দিতে হবে, কি লেগা? ওটা ইহুদি ধর্মের রোজা রাখলে বেদাত হইব। এটা কি আমনের পক্ষ থেকে কইসুন না এটা আল্লাহর বিধান? এটা কোনটা আমি একটু জানতে চাই। নবী কি কইলি? আমার বিধান কোনটা, আল্লাহর বিধান কোনটা? আমি কি আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলি? সাথে সাথে আয়াত নাযিল হয়েছে, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার বন্ধু মনের থেকে কোনো কথা বলে না, যা বলে ওহির শিখানো কথাই বলে। জোরে কোন আল্লাহু আকবার।
কোথায় কহ নবী ডাক দেখো আল্লাহ এই যে আব্দুল্লাহ ইবনে সালাম কইলো এটা আমার থেকে কইছি না আমনের থেকে? আচ্ছা কার থেকে কইছে? আপনি কইয়া দেন। এরা আছে এখন, আমি বয়ে রাখছি, একটু ফাটান, জিবরাইলে ফাটান। সাথে সাথে জিবরাইল এই সূরা বাকারার 208 নম্বর আয়াত নিয়ে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। বলছিলাম না একটু শানে নজুলটা বলি। এই যে শানে নজুল শেষ হইলো 45 মিনিট লাগছে। কয় মিনিট? 45 মাত্র শানে নজুল শেষ হয়েছে। এখন তাফসীর শুরু হইব না। আপনারা কি জুতারে হাতে লইছেন? এ হাতে জুতা আর হাতে আমনে মানে যাবেন গিয়া না হুন্না যাইবেন? জুতা হাতে লইছেন না তো? আসেন তো তেলে। নবী ডাক দেখ আল্লাহ আমি যে ফতোয়া দিলাম, আব্দুল্লাহ জিজ্ঞাসা করছে এটা আমার থেকে দিছি নাকি আপনার মন মতো? এটা আপনি কয়ে দেন। তাহলে তার বিশ্বাসটা জম্বো বালা, কারণ শিক্ষিত পণ্ডিত মানুষের কথা বেশি কয়, এই জন্য সে জানতে চায় আমি কইছি না আপনি কইছেন, আপনি বলেন কে বলছে পাঠান। সাথে সাথে জিবরাইল এই 208 নম্বর আয়াত নিয়ে বাকারার নাজিল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে ফতোয়া দিয়েছেন আব্দুল্লাহ ইবনে সালাম এবং ইহুদিদেরকে, এই ফতোয়া আপনার নয়, এটা আমার আল্লাহর ফতোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াত নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। শনিবার ছাড়ো, শুক্রবার ধরো, দুধও খাও, চর্বিও খাও, কমপ্লিট ইসলামের ভিতরে ঢুকে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করছেন উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। কিছু ইহুদি মানবা, কিছু খ্রিস্টান মানবা, কিছু মুসলমান মানবা, এই বাটপারে আল্লাহর দরবারে কবুল হবে না। আছে না আমগো দেশে অনেক নেতারা মসজিদে যায় আল্লাহ দিলে তসবিহ পড়ে, টুপি টাপি মাথায়, মন্দিরে যায় হরে রাম হরে কৃষ্ণ, আছে কিনা? আবার তিলকও মারে কপালে, আবার রামকৃষ্ণের গল্প শোনায়। এরকম দানাই ফানাই ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ঠিক কিনা? ডক্টর ইকবাল বলেন আমাদের পাকিস্তানের এক লোক হজে গেছে। কি গেছে? হজে গেছে। হজ করে আইসিয়া করে কাবা করে সোমা টুমা দিয়া ফাতর হাজারে আসো সোমা টুমা দিয়া সব কিছু সারা দেশে আইসে মাত্র দুর্গা পূজার আরম্ভ হয়েছে। আমার পরে কইতেছে কয় এ কালিদাস দা কই যাবা? গঙ্গা স্নান করতে যাইতেছে। বেড়া গঙ্গা স্নান করলে হয় কি? কয় কি বুঝছ না বেড়া? তোরা যেরকম কাবা ঘরের হাজার আসো ফাতর সোমা দিলে জীবনে কোনো চুম্বুক দিয়ে রাখিয়া দেয়, সবটি মাফ হয়ে যায়। আমরা মনে গাঙ্গার মধ্যে ডুবডা দিলেই মনে করো পানি দইয়া সবটি গুণা রাখিয়া দেয়। অন হে বেড়া কইতে হলে আমিও যাইয়াম। কোনটা কইতেছে? যেটা হজ করে আইছে নতুন, এটা আমারও লইয়া যায়, ওইটাও করে আইছি, এইটাও করবাম, যেটাই লাগিয়া যায়। যেরকম নাউজুবিল্লাহ। কোনটা করে আইছি? 7 লাখ টাকা দিয়ে হজটা করে আইছে, 7 লক্ষ টাকা খরচ করে হজ করে আইছে। আয়া হুনে যে হিন্দুরা গঙ্গা যাইতে স্নান করতো, এরা বৈশাখ মাসের 1 তারিখে গঙ্গা স্নান করে। গঙ্গা স্নান করে পানি ডুব দিলে বলি সব গুণা পানির তলে তাহায় আর হে করে পরিষ্কার হয়ে উঠে। এখন এইটা করতে হলে সেইটা তো লইয়া যাইস, দুইটাই করি যেটাই লাগে। বুঝছেন কথা? আল্লাহ ডাক দেখো উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো, ইমানদার ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। হজ বিকাবা কা কিয়া, ডক্টর ইকবাল বলেন হজ বিকাবা কা কিয়া और गंगा का उस्नान भी, खुश रहे रहमान भी, राजी रहे शैतान भी। তুমি বাইতুল্লাহর হজ করলা, গঙ্গার স্নানও করলা, দুইটাই করলা। তুমি কি বুঝাইছো? আল্লাহ রাজি থাকুক, শয়তানও সন্তুষ্ট থাকুক, একসাথে দুইজন সন্তুষ্ট থাকতে পারে না। যে হজ করে আবার গঙ্গা স্নান করে, যে মসজিদে নামাজ পড়ে আবার যায় মন্দিরে পূজা দেয়, এরা কি বুঝায়? বুঝায় আল্লাহ খুশি থাও, দুর্গাও খুশি থাও, একসাথে দুইজন খুশি থাকতে পারে না। আল্লাহকে খুশি করলে শয়তানকে নারাজ করতেই হবে। কথা ঠিক কিনা? দুই নাই হারা দিও না বাজান, মাঝখান সিরিয়া দেব। এক না উঠতো, দুই না উঠতো না, দুই নাই উঠতে দেখুন যে কেমন মজারা লাগে। যখন দুই নাও দুই বা কি বলবো টান দিব, পরে মাঝখান দিয়া নাই। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান হয়ে যাও, ইয়া সরাসর মুসলমান হও যা, ইয়া সরাসর কাফের। হয়তো কমপ্লিট মুসলমান হও, নয়তো কমপ্লিট বেঈমান হয়ে যাও। দুয়াসলা ইসলাম কবুল হবে না। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বুঝাইলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো। কিছু মুসলমানি কিছু হিন্দুয়ানি চলবে না, চলবে না। সমস্ত কিছু ইসলাম আলাদা। মুসলমানের ঘরে সন্তান হয়েছে, নাম রাখবে মুসলমানি। কথা ঠিক কিনা? কি নাম রাখবা? রসুল বলছেন আহাব্বুল আসমা ইলাল্লাহে আব্দুল্লাহ আব্দুর রহমান।
শ্রেষ্ঠ নাম আল্লাহর কাছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এইগুলো নাম রাখো। নবীদের নাম রাখো, সাহাবীদের নাম রাখো, সাহাবিয়াদের নাম রাখো সন্তানের। কিন্তু এটি ভালো লাগে না, নাম রাখছে পটল। কি নাম? আমার ছেলের নাম পটল, আমার ছেলের নাম বাবলু, আমার ছেলের নাম বিজয়, অজয়, সীমান্ত। কথা, ছেলের নাম কি? সীমান্ত। মেয়ের নাম কি? বৃষ্টি, ইতি। এটি নামে জাতের মধ্যে হরে। টেঙ্কু, কি নাম? টেঙ্কু। ফটল, বটবডি, কসুর মুহি, লাম্বা মুলা, এটা মানুষের নাম। হ্যাঁ, ইবলিশের দল, এটা মানুষের নাম। মানুষের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। নামটা বলার সাথে সাথে যেন বুঝে এটা মুসলমান। এই তোর নাম কি? অজয়। তোর বাবার নাম কি? বিজয়। তোর দাদার নাম কি? খানজয়। বিপদে বললাম, তোরা এই ব্যক্তি কি মুসলমান নাম কইছস না আর কিছু? যেমনে কইতাছ লুঙ্গি খুলুন ছাড়া উপায় নাই, তুই মুসলমানের ঘরে জন্ম নিছস না বেঈমানের ঘরে? কথা ঠিক কিনা? লুঙ্গি খোলা ছাড়া যাতে বোঝা যায় তুমি মুসলমান, এই জন্য নাম রাখবা ইসলামী নাম। কথা ঠিক কিনা? অন্য সংস্কৃতি ইসলামের সাথে মিশানো যাবে না। আমার সংস্কৃতি আলাদা। আমার সংস্কৃতি হলো আমরা পানিকে পানি বলি, জল বলি না। ঠিক কিনা? মা আমাকে এক গ্লাস জল দাও, এটা মুসলমান বলবে? এটা কে বলে? হিন্দুরা বলে। কি বলে? জল। ঠিক কিনা? মা এক গ্লাস জল দাও, এটা মুসলমান বলবে না, বলবে মা এক গ্লাস পানি দাও। ঠিক কিনা? মা লুঙ্গি দাও, গামছা দাও, স্নান করতে যাই, এটা বলবেন? আমরা স্নান বলি না, আমরা কি বলি? গোসল। গোসল এটা আরবি, পানি এটা কি? উর্দু। এটাই বলবো, তাহলে আমার সংস্কৃতি টিকবে। স্নান এটা মুসলমানের শব্দ না, এটা শুদ্ধ শব্দ, ঠিক আছে, এটা সাহিত্য ভাষা, ঠিক আছে, কিন্তু ইসলামের কালচার নয়, এটা হিন্দু কালচার। এই জন্য স্নান বলবো না, গোসল বলবো। কি বলবো? গোসল করে আসি। মা বাদ বারো, গোসল করে আইতাছি। মা একটু পানি গরম করো না, জল গরম করো। কই ভাই, জল আমরা বলবো না, স্নান আমরা বলবো না, এটা মুসলমানি কালচার না, এটা কালচার সংস্কৃতি না, হিন্দু সংস্কৃতি। ঠিক কিনা? গোস্তরে গোস্ত বলবো, মাংস বলবো না। অত হুড়ানি দেখেন না যে ইংরেজিতে কয় এই 2 কেজি মাংস দে। সারাদিন বান্ধে ফিট নাইলো সরে সরে 26টা অক্ষর কই থাকতো না। এই ইংরেজিতে কয় এই 2 কেজি মাংস দে। কারে কয়? কসাইরে কয়, ইংলিশে কয় 2 কেজি মাংস মাখ বাড়া। কত? 700 টাকা 14 দিমো 1400 টাকা বাড়া 2 কেজি মাংস। মাংস কারে কয় চিনো? মাংস মানে মায়ের অংশ। গরুরা হিন্দু, গরুরা হিন্দুরা মা ডাকে। এই হিন্দুরা গরুরা কি ডাকে? মা ডাকে। এরা গরু জবা করে না, গোস্ত খায় না। ঠিক কিনা? এই জন্য মার অংশকে মাংস কয়। মাংস মানে মা, মায়াকার মা যোগ অংশ, মাংস মায়ের অংশ। গরু কি তোমারও মা লাগে? আমগরও মা লাগে? আমগর মা বাপ আছে না? আমার হইলা বাপের নাম হলো আদম, হইলা মার নাম হলো হাওয়া। এরপরে যে কলিমুদ্দিনে করতে হয়েছে হইলাও আছে বাপ মা, আছে কিনা? এতটি বাপ মা থয়ে যায়, আমার গরুরে বাপটা হন লাগবো কেরে? গাইয়েরে আমার মা ডাকা লাগবো কেরে? উনি আমার মা কেন? উনার গোস্ত মাংস হবে কেন? আমি মাংস বলবো না, আমি গোস্ত বলবো, গোস্ত বলবো। কথা ঠিক কিনা? এ গরুর গোস্ত দেন, এই মুরগির গোস্ত দেন, এই খাসির গোস্ত দেন, এই ছাগলের গোস্ত দেন, গোস্ত বলবো, মাংস বলবো না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। নামের মধ্যে ইসলাম, কামের মধ্যে ইসলাম, আজানে ইসলাম, একামতে ইসলাম। মুসলমান সন্তান জন্মনে ডাইন কানে আজান দিবে, বাম কানে একামত দিবে, এটা ইসলাম। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের বিয়ে হবে, বিয়ের সমস্ত খরচ বহন করবে ছেলের পক্ষ, মেয়ের পক্ষ রাজা। কথা কোন ঠিক কিনা? এটা ইসলাম, এটা মানতে হবে। এই কাজী সাহেবের বিল কে দিবে? ছেলের বাপে না মেয়ের বাপে? কাজী সাহেব যে 3000 টাকা বিল এসে, বিলের টাকাটা কে দেবে? ছেলের বাপে না মেয়ের বাপে? আচ্ছা, মিষ্টিতে 2 কেজি নিতে হইব, পান সুপারি নিতে হবে, ছেলের বাপে নেবে না মেয়ের বাপে নেবে? ছেলের বাপে নেবে না মেয়ের বাপে নেবে? ছেলের বাপে নেবে। মাইক্রো ভাড়া, বউ আনার জন্য মাইক্রো ভাড়া কে দিবে? ছেলের বাপে দিবে। কথা ঠিক কিনা? মোহর যে 1.5 লাখ টাকা দেন মোহর ঠিক করছে, কে দিবে? ছেলের বাপে দিবে। বিয়ার পরের দিন ছেলের বাড়িতে বউ গেলে যে একটা গরু জবে ঘুরে, একটা ছাগল জবে ঘুরে, বা যেভাবে হোক ছোটখাটো আয় অনুষ্ঠান করে, ছেলে করবে না মেয়ে করবে? ছেলে করবে। কিন্তু আমাদের দেশে এটা চলে না। হয়তো মাইক্রো ভাড়াটা ছেলের বাপে দেয়, কাজীর বিলটাও মাঝে মাঝে কবি আমনি দেল হয় না, মেয়ের বাপেরও টেলায়। কাজী সাহেব হেলেরা কোহেন, মানে মেয়ের বাপে তো দিয়ালাই, তো আমি বাচ্চা গেলাম 3000 টাকা, এইটাও চেষ্টা করে মেয়ের বাপতে আদায় করার লাগে। খায়া যে জিব্বাটালাম বসে। এরপরে কি কয়? কয় বেয়াই আসলে আমার তো বড় বংশ, কারে তো কারে কই না এলো সতিনে লোক যাইব। কার বাড়িতে? কার বাড়ি যাইব? মেয়ের বাড়িতে।
আমার বংশ তো বড়, মনে করেন একজন করে যদি গড় ফিসে কই তাও 300 লোক কম লাগে, এইটি হলো সাইরিয়া ধরে, আর ভালো করে বলে তো 600 লোক হয়। এখন আপনি মনে করেন কষ্ট হবে দিকে বেশি না, 100-3 লোক যায় আর কি। রোজ করুন যে দেশি মুরগি দেয়া আর গরু আর কাশি রঞ্জের সাথে আর আরসি আছে না, আরসি আর তো ওই দই হইলে তো আর বেশি ভালো হয়। জীবনে এক কাপ চা খাওয়াইলে হইনির হলা, মানুষের এক কাপ চা খাওয়া ফকিরনির করে ফকিরনি, নিজে এক কাপ চা খাওয়ায় না জীবনে কাহারে, শ্বশুর 300 বরযাত্রী লয়ে যায়, আবার রুশ করুন যে, আবার খাসি, আবার কিতা দই, আবার আরসি, ঠান্ডা রাখুন যে আবার বোতল। হারাম হারাম হারাম, কতক্ষণ ঠিক কিনা? যৌতুক হারাম, কতক্ষণ ঠিক কিনা? ওই বাড়িতে তুমি খাইবা কেন? ওই বাড়ির সব মানুষ কাঁদতেছে, কতক্ষণ ঠিক কিনা? কান্দনে বাড়িতে কোনো খাওয়া আছে? কতক্ষণ কান্দনে বাড়িতে কোনো খাওয়া আছে? মানুষ মরলে মানুষ কান্দে কিনা? যে বাড়িতে মানুষ মারা যায় ওই বাড়ির ফ্যামিলির লোক কান্দে কিনা? পরে জানাজা হয় কিনা? এলাকার লোক যে জানাজা পড়তো, যে জানাজার হয়ে সালাম ফিরে পরে কি বাধ্য হয় সালন দিন যে কয়, কোনো হা গলে কয় যে বাড়ির জানাজা হয় এই বাড়িতে কোনো ব্যাগ কলে ভাত খাইতে যায়, কি লেগে যায় না? এই বাড়ির প্রত্যেকটা মানুষ কান্দতেছে। একটা লোক, তাজা লোকটা কবরে চলে গেছে, এই লোকটা দাদা কয়ে কেউ কান্দতেছে, বাপ কয়ে কান্দতেছে, কেউ হোর কয়ে কান্দতেছে, কেউ নানা কয়ে কান্দতেছে। এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে পানি। এই বাড়িতে বাট্টা সায়ামকে বাদ হাত দিলেও খায় না। যারা দূরত্বে আইসুন, যারা নান্দাইতে আইসুন, ডাইল ভাত খায়া যান যে আমরা ফাঁসের ঘরে তুলা ভাত রান্ধা হয়েছে, খায়া যান যে এইটাও খায়া যায় না। কি লেগিয়া? বিবেকবান মানুষ দোকানে যায় খাইবো, তাও মুর্দা বাড়িতে খাইতো না, কতক্ষণ ঠিক কিনা? এটা বুঝছেন তো? কেন খাবে না? এই বাড়ির মানুষের চোখে কান্না, কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, যে বেডায় 20 বছর পর্যন্ত মেয়ে ফাললো, অনার্স মাস্টার্স পড়াইলো, আবার 2 লক্ষ টাকা দিয়া মোটর সাইকেল দিল, ফার্নিচার দিল, দিয়া উড়াই দিল, তুমি যে মাইক্রো দেয়া তাহাতে লয়ে গেছো গা, এরা আসতেছে না কান্দতেছে? এই বাড়ির মানুষের চোখে পানি কিনা? ছোট বোন কান্দে, বুবু রে আমি তোমার সঙ্গে ঘুমাইতাম, এখন কার সঙ্গে ঘুমাইবো? মা তো অজ্ঞান হয়ে গেছে, স্যালান লাগাইছে, বাবা প্রেসার হাই হয়ে গেছে, ছোট ভাইটা কান্দতেছে, বুকে তাপায় বুবু তরে লয়ে গেল। বাড়ির মানুষ কান্দে, আর হিয়াইছে 300 বরযাত্রী এবার খাওয়াইতে গুলি। এই আটকুরের ঘরে আটকুর ভাত খাইছস না, মানে গোস্ত কারে কয় দেওয়াস না চোখে? এই বাড়িতে মুর্দা বাড়ি খাইতে আইসস তুই? মুর্দা বাড়ির মানুষ যেরকম কান্দে, এই বাড়ির মেয়ে উড়ে দেয়, এই বাড়ির মানুষটি কান্দতেছে, কতক্ষণ ঠিক কিনা? আর হি কয় এই তো এটা একটা রুশ বাড়াই দেওয়ান, এটার ফ্যাসার হাই, এটা গরু গোস্ত খায় না, এটা রুশ আর একটা দেওয়ান, ডাবল দেওয়ান, এটা আমগো এলাকার চেয়ারম্যান, এটা গমসুর, এই গমসুরটা সাইডটা রুট দেওয়ান, কতক্ষণ ঠিক কিনা? হারাম হারাম, খাওয়া যাবে না। আল্লাহ নবী বলছেন ছেলের বাড়িতে আনন্দ। কার বাড়িতে আনন্দ? কেন? ছেলের বাড়িতে নতুন অতিথি আইতেছে। ছোট ভাই কয় আমরা ভাবি আইতেছে, বড় ভাই কয় আমার ছোট ভাইয়ের বউ আইতেছে, যা বাপে কয় আমার হুতের লাগে বউ আনতেছে, দাদাই কয় আমার নাতি বউ আইতেছে। সবাই খালি কি নতুন একটা অতিথি এই বাড়িতে আইতেছে। কার বাড়িতে? ছেলের বাড়িতে। এই জন্য ছেলে গেট লটকাইছে, ছেলে নারকেল গাছে গোড়ায় সোনা লাগাইছে, বাড়ি ফয় পরিষ্কার করছে, কত কিছু জেনারেটর আনছে। এই বাড়িতে আনন্দ। এই জন্য রসুল বলে আউলিম ওয়ালাউ কানা বিশাত, এই কাঙ্গাল অলিমা কর, অলিমা কর, হাড় জব কর, উট জব কর, যদি না পারস কমপক্ষে ওয়ালাউ মানে নর্মালি কমপক্ষে বিশাত একটা ছাগলের জব কর। তুই উঠ জবে করবে, হাড় জব করবে, যদি না পারস মোষ জব করবে, তাও যদি না পারস ওয়ালাও কমপক্ষে একটা ছাগল। ওয়ালা হইল সবচেয়ে নির্মল, কমপক্ষে ছাগলে জবে কর। এটা ছেলের বাড়ির দায়িত্ব, এটা কি মেয়ের বাড়ির দায়িত্ব? ওমা কি সুন্দর, কারে তো কারে যায়, বংশ বড় তো 300-350 লোক যাইব আর কি। আর হে বেটা গ্রামীণ ব্যাংক থেকে 1 লাখ টাকা সুদ এবার তুলছে, মানে সেরই জন্ম দিয়েছে, কি বিপদে পড়ছে এই বেটা। আচ্ছা খাওয়া দাওয়া শেষ হয়েছে, অঙ্ক বেওয়াই ইয়াও এ পিকআপ তো একটা আনছিলাম, ফিকা মানসুন কি লেগে আপনারা বাসে না আইসুন মাইক্রোতে কয় না জুগাল নেওয়ার লাগে, কি নেওয়ার লাগে? জুগালাতে নেওয়ার লাগে, মাইক্রো একটা নিছে, কি লেগে জুগাল দিতেন না? কয় না এটা তো মিস্ত্রি কইছে, এটা ফান্ড, এটা বান্নি সহ কমপ্লিট হয়েছে, সোমবার দিন পৌঁছায় দেন না, দৌড়বে আমরা সেরই নিতাম না। বাড়ি ভরা মেওয়ান এখন কিছু যদি বাড়িতে না নেই, কিলে মুখটা দেখে বাড়িতে আমার ছেলের হোর বাড়িতে কি দিছে, ফার্নিচার বার্নিশ না করে কাঁচা ফার্নিচার উড়াই দিছে, নাহলে বিয়া ভাঙ্গে যায়, বিয়া কি হয়ে যায়, ভাঙ্গে যায়। ও আমুরাত জীবনে সুফাত বসলে সুফাত জীবনে এবারে বাড়িতে দেখো সোফা না দিলে যাইতাম না, মাইক্রোলে কি লয়ে গেছে, ফিকাপ লয়ে গেছে। আলমারি দাও, সোফা দাও, ঠান্ডা আলমারি, গরম আলমারি, 2 জাতীয় আলমারি। ঠান্ডা আলমারি বুঝুন তো ফ্রিজ, আর গরম আলমারি কি সেগুন কাঠের। এগুলো করলো হারাম, করলো হারাম। এইটাও এসেছে কয়দিন পরে বউ
এখন তো আমার স্যার আল্লাহ দিলে পরীক্ষা হয়েছে, এখন পাস করে, এখন চাকরি তো 15 লাখ টাকা দেওয়ার লাগে ঘুষ। তোমার আব্বারে কয়ে 7.5 লাখ দিব না, আর আমি 7.5 লাখ। এই বেটা যে সেরি জন্ম দে কি বিহতে বসছে, কি অপরাধ করছিল। ইসলামে সমর্থন করে না, ও দখলো ফিসসিলমে কাফা, আল্লাহকে ইসলামে কমপ্লিট ঢোকো। মেয়ে রানী, মেয়ে কি রানী, মেয়ের বাবা রাজা, যায় বলবা আপনার মেয়েটা পছন্দ হয়েছে, সোনা গয়না দিয়ে সাজায় নেব, আপনার বাড়িতে কোনো খাওয়া দাওয়া নাই। বেশিতে বেশি আমার সাথে 2-4 জন ময়মুরব্বী যদি আসে গাড়ি দিয়ে, 2-4 জন লোক যদি খাওয়াইলেন, না হলে আমি রাস্তাতে দোকানতে সুন্দর করে ফেট ভরে খাওয়া এটা লই আমু, খালি আইব বিয়াটা ভরাইব, মেয়েটা লয়ে যায় না, আপনার বাড়িতে কোনো খাওয়া দাওয়ার দরকার নাই। এটারে কয় বেড়া, এটারে কয় বেড়া। আর তুই হলে মাগ মুরাদ দেয়া, তুই যে এই কামটা করছস, তোরে দিয়ে তোর বউ কাহত দোয়াইব, মশারি টাঙাইব, বাথরুম পরিষ্কার করাইব, আর ডাকবো ইকবাল, হে ভাইও, হে বা যাও, আপনার বাড়িতে আমার ইকবাল আইসে গো। ইকবাল মনে হের ফেডার সন্তান মনে হয়, তোর নাম ধরে ডাকবো, তুই আমরত দিয়া, তুই কলা গাছে ফাঁসি খাই মর। কথা ঠিক কিনা? এইটা জামাইরা ফাত্তাই দেয় না, বেড়ি আয়া কয় এখনো মশারিটা টাঙাইলে না, মশারিটা এখনো তুললা না, চাদরটা ঠিক করো। কারণ কি, চাদরটা আমার বাহের বাড়ি, মশারিটা আমার বাহের বাড়ি, খাট ওইটা আমার বাহের বাড়ি, এই সব আমার বাহের বাড়ি। তুই টাঙ্গা বেটা যদি বাঁচতে চাস, নাহলে মশারি তো তোর গলা ফেঁস দিয়ে ধরবাম। কতক্ষণ ঠিক কিনা? এ তোরা বিয়ে করতে কইসে গেলা, কচু গাছ ছিল, বাট্টে কচু গাছ ছোট লম্বাটি না, বাট্টে কচু গাছ থেকে ফাঁসিতে মইরো, তারপরে হাঙ্গা বইও না, হাঙ্গা বইও না, এটারে বিয়া কয় না, এটাকে সাঙ্গা কয়। তুমি সাঙ্গা বইছো বউর কাছে, কতক্ষণ ঠিক না? আল্লাহ কবদ হলো ফিসসিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। আতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, ইসলামের কিছু মানবা আর কিছু মানবা না, এর দ্বারা দুনিয়াতে ইজ্জত হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কমপ্লিট মুসলমান হতে হবে। এই নামাজ রোজা ইসলাম আছে না নাই? দাড়ি টুপিতে ইসলাম আছে না নাই? নির্বাচনে খালি ইসলাম নাই না গো। নির্বাচনটা আইসে শুধু খালি আওয়ামী লীগ আর বিএনপির লেগিয়া, হুজুরের লেগে নির্বাচন। নাউজুবিল্লাহ মিন জালেক, আমরা হুজুরও বুট চাই। হুনছুন হাবিব হুজুর রহমতুল্লাহ, আমি কিশোরগঞ্জ গেছি, কিশোরগঞ্জ গেলে হন বেড়া নে বেটে না উহি জুহি আরম্ভ হয়েছে। আমি বললাম এইটা কারণটা কি? আমি বুড়া মানুষের উৎকেইতেছে কি কয়, এই হুজুরে করতে বলি হাঁসটা চেরা হয়েছে। কিটা হাতের কথা, হুজুরে করতে আবু হইল কিবা? এ হাফিজ হুজুরের নাম শুনছি কত, এ হাফিজ হুজুর, হুজুরের বলে হাঁসটা চেরা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন, হুজুরে করতে আবু তুমান কি বইল? কই এই হলো আশ্চর্য, আমার উহিজুই বাইতেছে দেখতেছে, আর একটা কইতেছে হুনচোর হুজুর বলে বট গাছ মার্কা খারাইছে। নাউজুবিল্লাহ মিন জালিক, হুজুরে মসজিদে আল্লাহ বিল্লাহ করবো, হুজুরও বট গাছ মার খারাই আসছে। জীবনে 2 কিয়ামতের আলামত আমি দেখাইছি। কেটা কয়? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বক্তব্য দিছে কিশোরগঞ্জের মধ্যে, আমার মনে আছে যেরকম আল্লাহু আকবার। এটা বলে কিয়ামতের আলামত কিতা? হুজুরা রাজনীতি করা, ও খালি গমসুরের রাজনীতি করব, আর আল্লাহ রাজনীতি করব না। নবী কি রাষ্ট্র চালায় নাই? আবু বকর চালায় নাই? ওমর চালায় নাই? উসমান চালায় নাই? চালাইছে কিনা? হয়তো তোমার দেশ চালাইছে। আমরা বাংলাদেশের তো একটু বড় না, একটু ছোট আছেন দেশটা। উমরের দেশটা কত বড় আছেন জানেন? বাংলাদেশ কতটুক? বাংলাদেশ কত? 1,55,000 বর্গ মাইল, আর উমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। যেরকম সুবহানাল্লাহ। এই মুসলমান, এ যুবকরা, এ আওয়ামী লীগ যুবলীগ, এ বিএনপি ছাত্র দল, শুনো শুনো, মনে কষ্ট নিও না, মনের ব্যথা বলতেছি। আমার দেশ 1,55,000 বর্গ মাইল, আর উমর যে দেশটা চালাইছে 2,55,00,000 বর্গ মাইল, মানে সমানে অর্ধেকটা দুনিয়া, কোন সমানে অর্ধেকটা পৃথিবী শাসন করছে। কি দিয়ে জানেন? ছোট্ট একটা কোরআন শরীফ দেয়, এই যে একটা ছোট্ট কোরআন শরীফ আছে না, এটা দিয়ে চালাইছে। যেরকম আল্লাহু আকবার। কেমনে চালাইছে? উমরের শাসন, উমর মদিনায় খেজুর গাছের নিচে শোয়া, ওই মদিনার থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ একসাথে এসে নদীর ঘাটে পানি পান করার জন্য। সিংহ আর হরিণ একসাথে গালে গালে মিলে পানি পান করে। সিংহ কোনোদিন হরিণের দিকে তাকানোর সাহস পায় না। এখন হরিণ অনেক দূরে, সিংহটা চলে গেছে, হরিণটা দূরত্বে ডেকে কো, মামা মামা একটু কারো হয়, মামা একটু দাঁড়ান। কিতা কি কইবে বাইক না? আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতাছি না, খালি দৌড়ায় দর্শন আর খাইছুন তাফাইয়া, আর আজকে যে গালটার সাথে গাল মিলাই পানিটা খাইলাম, একটু চাইলানো না, বাইকনার খোঁজখবর লইতেন না। সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম ক, উমরের শাসন চলছে, ফাঁসাটা লাল করে আলাইব, ফাঁসাটা লাল, ফাঁসা লাল বুঝুন।
ফাসালাল বুজুর দাঁড়ায় গেলে কত? দাঁড়ায় গেলে 500, বয়ে গেলে 100। এটার বাঙ্গায় কইলাম না, এটা যারার মনে আছে হেরার মনে আছে, আর হেডে আমি কইলাম না। ফাসালাল কারে গো জানেন? দাঁড়ায় গেলে কত? 500, আর বসে গেলে সিটে বয়ে গেলে কত? 100। কারণ সিটে বইনাতে কেউ নাই, তো লাল করে আছে আর্মিরা সব বাড়িয়া। মনে আছে? আছে বাড়ায়। হ্যাঁ, সিংহ ডাক দেখো বাকি না কথা কম ক। উমরের শাসন চলছে, তাকানোর সময় নাই। উমর মদিনার থেকে দেখলে ফাসালাল বানায় দিব। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। जरा कौन मरहबा। এই জন্য দোস্ত, ইসলামে আছে কিনা, রাজনীতি আছে কিনা, বুড় আছে কিনা, দিছো লাঙ্গল রে ভালো, দিছো নাও রে ভালো, দিছে দান রে ভালো, একবার হলেও কোরআনের দাওয়াত দিয়া গেলাম, বিবেচনা করিও। রাজি আছেন? একবার আল্লাহ যদি কয় আরে বাজা লাঙ্গল রে 2 বার বয়সস, নাও রে 4 বার বয়সস, দান রেও 3 বার বয়সস, একবার কি আমার কোরআন শরীফটা সংসদে পাঠাইতে মন চাইছিল না? কোন সাহসে এই লাইনে দাঁড়িয়েছ? সর বেটা, গাড়ি ধরে জান্নাতের লাইনতে বাড়ি করে দেওয়ার কি আর তুমি? এই জন্য একটি বার আল্লাহর জবাবদিহিতার থেকে বাঁচার জন্য একবার কোরআনের পক্ষে যেটাই কোরআনের বক্স আসবে, নাম বলতার দরকার নাই, কোরআনের পক্ষে যদি একটা বক্স আসে, ইনশাআল্লাহ কারা কারা নিয়ত করছেন যে ইনশাআল্লাহ হুজুর এবার 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 আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আমি কোনো বুজুর্গ না, তবে আমি মুসাফির, আমি অনেক দূর থেকে ঢাকার থেকে এসেছি। আল্লাহ, মুসাফির হিসাবে এর সাথে সবাই হাত মিলাইছে। আল্লাহ, সবাইরে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন সবাইকে ক্ষমা করো। আল্লাহ, জিন্দাগানদেরকে মাফ করে দাও, মুর্দাগান গৌরবাসীদেরকে মাফ করে দাও। আল্লাহ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত এটা পরিচয় নয়, আমাদের পরিচয় আমরা মুসলমান। রাজনীতিক একজন একটা করি আর কি, আল্লাহ আসল পরিচয় আমরা মুসলমান। আল্লাহ, কমপ্লিট মুসলমান বানায় দাও। মসজিদেও মুসলমান, মসজিদের বাহিরে মুসলমান, টুপিতে মুসলমান, দাড়িতে মুসলমান, সংস্কৃতিতে মুসলমান, নামে কামে সর্বত্রে আমাদেরকে ইসলাম দান করো। আল্লাহ, তোমার হাবিবের সুন্নাহ মোতাবেক আমাদেরকে দাঁড়িয়ে রাখার তৌফিক নসিব করো। আল্লাহ গো, এই মাহফিলটা প্রতি বছর যেন হয় এই কেন্দ্রীয় ঈদগাতে। আল্লাহ, আমাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক নসিব করো। আল্লাহ, পৌর বিএনপির পক্ষ থেকে আমার ভাই দোয়া চাইছে শফিকুল হক ভাই, আল্লাহ তাকে তুমি সুস্থতার নিয়ামত দাও, তার মনের আশা পূরণ করো, সকল ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আল্লাহ, বারবার বাইতুল্লাহ জিয়ারত নসিব করো। আল্লাহ, মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, দিও না, দিও না। আল্লাহ, আল্লাহ তোমার ঘর, আল্লাহ তোমার হাবিবের রওজা বারবার দেখতে ইচ্ছে করে, বারবার দেখতে ইচ্ছা করে। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদেরকে মক্কা মদিনা না দেখায় মরণ দিও না। আল্লাহ, দেশ এবং দেশের কল্যাণ তুমি নাজিল করো। ফিতনা ফাসাদ থেকে, ষড়যন্ত্র থেকে আল্লাহ দেশকে তুমি হেফাজত করো। ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি দেশকে সম্পূর্ণ হেফাজত করো। আল্লাহ, এই মাতৃভূমিটা আমাদের অনেক পছন্দের, এটা অনেক ভালো একটা মাতৃভূমি। ইয়া আল্লাহ, অনেক মহব্বতের এই ভূমিতে জন্ম নিয়ে আমরা গর্ব করি। আল্লাহ, এই মাতৃভূমিকে সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম
জিন্দেগি গুনাহ করে কাটাইলাম, জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবরে হাসর আরো আল্লাহ মিজানে, কবর হাসর আরো আল্লাহ মিজানে, পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। ইয়া আল্লাহ সহি সালামতে নিরাপত্তার সাথে নিজ নিজ গন্তব্যে সবাইকে পৌঁছার তৌফিক নসিব করো আল্লাহ। জান্নাতে আমাদের আসল গন্তব্য আল্লাহ, সেখানে আমাদেরকে পৌঁছার তৌফিক নসিব আল্লাহ। আজকে একটা নক্ষত্র, বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আল্লামা নুরুল হুদা ফাইজি রহমতুল্লাহ আলাই, দুনিয়ার নক্ষত্র চলে গিয়েছে পরবারে। আল্লাহ হুজুরকে জান্নাতের উঁচু মাকাম নসিব করেন আল্লাহ। উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সারা বাংলাদেশে উনি চেয়ারম্যান ছিলেন, সভাপতি ছিলেন। আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে সফর শেষ করেছেন। সফর শেষ করে এদেশ থেকে তিনি আরেক দেশে সফর করে চলে গিয়েছেন। আল্লাহ তুমি জান্নাতের সফরে তাকে রক্ষা করো আল্লাহ, তুমি তাকে মাফ করে দাও আল্লাহ। জান্নাতের উঁচু মাকাম তুমি নসিব করো আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও আল্লাহ। মাহফিল যারা শুরু করেছিলেন অনেক বছর আগে, অনেকে মারাও গেছেন, সবাইকে তুমি কবুল করে নাও। প্রতি বছর এই প্রোগ্রাম সাজাইতে পারে তৌফিক দাও আল্লাহ। কোরআন হাদিসের কারণে সত্য কথা বলেছি, সঠিক কথা বলেছি, ভুল হইলে আপনি মাফ করে দিয়েন। কেউ কষ্ট পাইলে আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দিয়েন আল্লাহ। কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করার তৌফিক নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।